এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, আমরা এই বাগানের ভিতর দিয়ে যাব। আমরা এখন এই বাগান দিয়ে চলে যাইতেছি আস্তে আস্তে, কিন্তু যে হাত অনেক নড়তেছে। সামনে ধান ক্ষেত দেখা যাইতেছে। আমরা এখন চলে আসছি, অনেক দিন পরে আসলাম। কতদিন হয়েছে নিজেও জানি না আমি। যাই হোক, বাতাস আছে। হাই গাইস, এ জোনাল ভাই বলছিল, আমি না। সবাই তোমরা তিনজনই প্রায় অনেক দিন পরে চকে আসলাম, কতদিন পরে নিজেও জানি না। না, সত্যি সত্যি অনেক দিন পরে আইছি। তুমি যদি এই কথা কাছে আমি কি করবো? এবার তো আগেবার তো তাও মাছ ধরে আইছিলাম, এইবার একবারও আসি নাই। ওবার জন্য যাইতেছি, কেমন যাবি? পরে যা, নাই শুনি। এগুলো হচ্ছে ঘাস, এই ঘাস হচ্ছে গরু বা ছাগলকে খাওয়াবে মনে হয়। ওই সামনে অল্প কয়েকটা বড় আছে, সবগুলোই ছোট। তুই মায়ের খাবি, সর, উল্টা পাল্টা কথা বল। মনে হয় যে ওইদিকে মেঘ হয়েছে, কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নাই, সূর্য ঢেকে গেছে। চলে আসছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্ষেতটিতে। ক্ষেত না, সরি, চক। খ্যাত খ্যাত ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি খ্যাত কই নাই তোর মতো। গিয়েছি, আমাকে ক্ষমা করুন। আমাকে স্যার কয়, স্কুলে স্যার কয়। খ্যাততে উঠে আইছে এরা। আরে হ, সত্যি সত্যি কইছে। তারপরে স্যার কয় আইলা কামলা, হ্যাঁ তো কি, কেদার ভিতরে তো যাবো আমি। কেন? এদিকে এইদিকে ওই দিক দিয়ে ঘুরবে গেলে আমি পানির ভিতরে যাইতে পারবো না। ওই দেখ কত পানি আছে ওইদিকে। তো আই, সামনে যাই। আর পা ধোয়া যাবেন না আবার? গোসল করছিস আজকে? আজকে গোসল করছিস না তাই ক? সত্যি গোসল করস নাই? কালকে করস নাই? কালকে দিকলি করি নাই, রাত্রে করছোস নাকি মিথ্যা কথা কইতেছোস? দেখছো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। যাই হোক, ভালোই। একটা ছবি তুলবে গেছিলাম, একটা ছবি তুলে দে আমারে। তুই ছবি তুলি তো সাইডে দেস, তোর ছবি তুলে আমি কি গুনে কামাই করবো? দেখছো কত সুন্দর এই যে নড়তেছে। আচ্ছা, দেখতেছি ওরা কোনে। ক্যামেরা নিয়ে আসছি ছবি তুলতে, আর ফোন দিয়ে হচ্ছে ভিডিও করব। তারপরে বাসায় যায় সব কিছু এডিট করব, ছাড়বো। এই হচ্ছে আমার প্ল্যান। ঠিক। এখন সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব রয়ে গেছে, আকাশে মেঘ দেখা যাইতেছে। উপরের দিকে ক্যামেরা ধরলে ভালো দেখা যায় না, নিচের দিকে ধরলে আবার ঠিক আছে। এদিকে ধান খেতে ধরলে পরেও ক্লিয়ার দেখা যায়, কিন্তু যা আকাশের দিকে যখন ক্যামেরা ধরা হয় তখনই অন্ধকার অন্ধকার দেখা যায়, মনে হয় অন্ধকার হয়ে গেছে। মেঘের জন্য সূর্য দেখা যাইতেছে না। মেঘ না থাকলে সূর্য দেখা যাইতো, আলো আসতো সূর্যের। এমনিতে আলো না বাড়াই দিলে পরে ভালোভাবে দেখা যাবে না, অন্ধকার অন্ধকার ভাব আছে। তো এখনও সন্ধ্যার আগ দিয়ে বিকালের সময় একটু থাকে, অন্ধকার অন্ধকার ভাব থাকে। তারপর আবার আকাশের দিকে যদি ক্যামেরা ধরা হয় তাহলে পুরোপুরি ফোকাস নিতে পারে না, সেই জন্য অন্ধকার দেখা যায়। পানি, এখন যে পানি আছে উপরে, আকাশ দেখতে অনেক ভালো লাগতেছে। প্রায় কত, 1 বছর 2 বছর 2-3 বছর হয়েছে মনে হয় মাছ মারি না। অনেক আগে তো মারছিলাম, কত দিন হয়েছে তার ঠিক নাই আমার। এখন আর মাছ মারা হয় না, চকে তো আসি না। এই বছরে মনে হয় 2-3 বার চকে আইছিলাম, তাছাড়া আর আসি নাই। অনেক দিন পরে আসলাম প্রায়। পানি এখন কমে গেছে, আগে তাও অনেক ছিল ভালোই,
এখন কমে গেছে পানি। এখন উপরের দিক দিয়ে সব খালি ধান আর ধান, এই দিয়ে সব ধান লাগানো হয়েছে। শুধু পানি, যতটুকু পানি আছে ওইটুকু শুধু ধান নাই, তাছাড়া সবখানেই ধান। এখন বিকাল পার হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আইছে, আলো নাইকে চারদিকে, অন্ধকার অন্ধকার ভাব রয়ে গেছে এখনো। উপরের দিকে শুধু ধান আর ধান, ওইদিকে গেলেই শুধু ধান দেখা যাবে, আর কিছু নাই। সূর্য আটকে গেছে ওই মেঘে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।